أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুল বানি ইসরাঈল 1 নম্বর আয়াতে কারিমা। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, আয়াত আছে 111টা, রুকু আছে 12টা। একই সূরার 4 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা সূরাটির নামকরণ করেছেন সূরাতু বানি ইসরাঈল। 4 নম্বর আয়াত থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। নাজিল হয়েছে আয়াতের প্রথম বর্ণনা মতে। এটা বোঝা যায় বিশ্বনবীর মিরাজ সংগঠিত হওয়ার পরে এই সূরাটি নাজিল হয়েছিল। সর্বসম্মতিক্রমে এই মতটা সঠিক যে বিশ্বনবীর মিরাজ সংগঠিত হয়েছিল তিনি যখন মক্কায় ছিলেন, তিনি যখন মক্কায় অবস্থান করেছিলেন। মাক্কি জীবনের শেষের দিকে নবীজির মিরাজ সংগঠিত হয়েছিলেন। সেই সময় যখন মক্কার কাফেরদের পক্ষ থেকে নবীজি সাহাবাই কেরামদের উপরে কঠিন থেকে কঠিনতম নির্যাতন চলছিল। তবে নির্যাতন চললেও বিশ্বনবীর এই দাওয়াতে এমন কোনো পরিবার ছিল না, এমন কোনো গোত্র ছিল না, এমন কোনো সমাজ ছিল না যেই সমাজের লোক, যেই পরিবারের লোক, যেই গোত্রদের মধ্যে বিশ্বনবীর পক্ষে 2-1 লোক তৈরি হয়নি। প্রতিটা ঘরে ঘরেই 2-1 লোক বিশ্বনবীর পক্ষে তৈরি হয়ে গেছেন, ঈমান গ্রহণ করেছেন। এদিকে মদিনায় লোকদের মধ্যে থেকেও ইসলামের ব্যাপক সাড়া পড়েছে। এমত অবস্থায় এরকম বিষয় সংগঠিত হতে যাচ্ছে যে এই মুসলিমায় কিছু লোককে নিয়ে আগামী দিনে মুসলমানরা একটা নবগঠিত রাষ্ট্র তৈরি করবে। আর এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি কি হবে তা বিশ্বনবীকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ধুলির ধরা থেকে তুলে নিয়ে আর আজিম পর্যন্ত নিয়ে গিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, ওই জগতে প্রায় 27টি বছর তার নিজস্ব ল্যাবরেটরিতে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 14টা মূলনীতি প্রশিক্ষণ দিলেন। যে এই 14টা মূলনীতির উপরে যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ পরিচালিত হয় সেই সমাজটা জান্নাতি সমাজে পরিণত হতে পারে। আর এজন্য বিশ্বনবী এবং সাহাবাই কেরামদের প্রশিক্ষণের প্রয়োজন ছিল। এজন্য নবীজিকে ধুলির ধরা থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। আয়াতের এজন্য সূচনা করেছেন এইভাবে,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহিমান্বিত সেই মহান সত্তা, তিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মসজিদুল হারাম থেকে, হারাম মানে বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ, আর মসজিদুল আকসা বর্তমানে জেরুজালেমে যেটা প্রতিষ্ঠিত, এইটা ভ্রমণ করালেন এবং সেখান থেকে নবীজিকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। তাই এটা অসম্ভব কাজকে, অসম্ভব ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করে দেখিয়েছেন। যখন এরকম কোনো প্রযুক্তি ছিল না যে মুহূর্তের মধ্যে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাওয়া যায়। মক্কা থেকে বাইতুল আকসার দূরত্ব অনেক, সেখানে যে ফেরত আসা এবং সেইখান থেকে সাত আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন সেরে আবার ফজরের আগে চলে আসা, এটা অসম্ভব ব্যাপার ছিল মানুষের চোখে। তাই অসম্ভবকে সম্ভব করে দেখানোর জন্য, বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের সূচনা টেনেছেন, শুরু করেছেন সুবহান শব্দ দ্বারা। কি শব্দ দ্বারা? সুবহান। সুবহান শব্দটা বর্ণনা করা হয় আশ্চর্য কোনো বিষয়কে কেন্দ্র করে নিয়ে। এখনকার তথ্য প্রযুক্তির যুগে এসে, বিজ্ঞানের যুগে এসে মানুষ মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে পারে, সেই ব্যবস্থা আছে। সে সময় এটা ছিল না। এজন্য মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের সূচনা টেনেছেন, শুরু টেনেছেন সুবহান শব্দ দ্বারা। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করতেছেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছি। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তার বান্দা বলেছেন। কি বলেছেন? গোটা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ৭টা নামে সম্বোধন করেছেন। ওই ৭টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য সব চাইতে বড় সার্টিফিকেট হচ্ছে এটা। আমি যে ইবাদত করি, আমি যে গোলামি করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই গোলামি যদি না মানেন, আমার এই ইবাদত যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ না করেন, তাহলে আমার জীবনটাই যেন ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় সার্টিফিকেট হলো, আল্লাহ যদি স্বীকার করে আমার বান্দা, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এজন্য প্রিয় নবীজিকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমার বান্দা, আমার রাসূলকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালাম। কাবার হাতিমে বিশ্বনবী সোয়াব হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আপনাকে নিয়ে যেতে বলেছেন, আপনি ওঠেন। নবীজিকে উঠানো হলো, জমজম কুয়োর নিকটবর্তী স্থানে নিয়ে গিয়ে নবীজির সিনা চাক করা হলো।
ওপেন হার্ট সার্জারি করা হলো নবীজি। আল্লাহ নবীর জীবদ্দশায় কয়েকবার এই কাজটা সংগঠিত হয়েছেন। ভিতর থেকে সব কিছু বের করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি দিয়ে ধৌত করে দিলেন, আবার স্বাভাবিক করে দিলেন। আল্লাহ নবীর সামনে একটা জন্তু নিয়ে আসা হলো। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্তুর পরে আপনি সরে বসেন। আল্লাহর নবী চলতেছেন, চলতে চলতে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী জায়গায় যখন পৌঁছালেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জন্তুটা, এই বোরাকটা এখানে বেঁধে ফেলেন। বাঁধা হলো। বাঁধার পরে নবীজি দেখতে পেলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে অগণিত অসংখ্য মানুষ। তারা কোনো সাধারণ মানুষ নন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, সকল নবীরা প্রিয় নবীজিকে নেওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য এসেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে উঠায় নিয়ে ইমামতের আসনে দাঁড় করিয়ে দিলেন। নবীজিকে বললেন, হে মুহাম্মদ, আপনি এই নবীদের সাথে করে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন, আর 2 রাকাত নামাজের ইমামতি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রিয় নবীজিকে সকল নবীদের উপরে মর্যাদা দিয়েছেন। ইয়াসিন, নবীজি বলেছেন, ইয়াসিন হে নেতা। সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন নবীজিকে, সাইয়্যিদুল বাশার বলেছেন নবীজিকে, সাইয়্যিদুল কাউনাইন বলেছেন নবীজিকে। সমস্ত নবীদের উপরে প্রিয় নবীজির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। 2 রাকাত নামাজ আদায় করা হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের সামনে 2 পেয়ালা ভরে, 2টা গ্লাস ভরে শরবত নিয়ে আসলেন। একটা দুধের আর একটা শরাবের শরবত। আল্লাহর নবী স্বভাবগতভাবে দুধের পেয়ালা হাত দিলেন এবং পান করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বভাবজাত হিসাবে সঠিক কাজ করেছেন। আপনি যদি শরাবকে পান করতেন তাহলে আপনার উম্মতরা অধিকাংশ পথভ্রষ্ট হয়ে যেত। এজন্য কিয়ামতে অন্যান্য নবীদের চাইতে এই নবীর উম্মত হবে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এই জন্য গর্ব করবেন, অন্যান্য নবীদের চাইতে, অন্যান্য নবীদের উম্মতের চাইতে আমার উম্মতের সংখ্যা বেশি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক কাজ করেছেন। দুধটা গ্রহণ করে, দুধটা পান করে বিশ্ব নবীকে নামাজ পড়া শেষ, আপ্যায়ন শেষ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাকে সওয়ার হন। নবীজি বোরাকে সওয়ার হলেন, উর্দু জগতের দিকে উঠতে শুরু করলেন। এইখান থেকে ইসরা শুরু হলো, মিরাজ শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বর্ণনা করতেছেন, ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। যার আশপাশে আমরা দিয়েছি অনেক বরকত, এই নিদর্শনগুলো দেখানোর জন্যই প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। প্রথম আসমান কত দূর আমরা জানি না,
তবে নবীজি আমাদের একটা থিওরি দিয়েছেন, সেই থিওরির বর্ণনা অনুযায়ী বলতেছি, এই ধুলির কোণা থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমরা উপরের দিকে তাকালে মনে হয় যে না আসমান, না এটা আসমান নয়। লক্ষ্য করে দূরে তাকাবেন, ঝাপসা দেখা যায়, ঠিক না? এরকম উপরের দিকে তাকালে এটাই কিন্তু দেখা যায়। আসমান কত দূরে আছে আমরা দেখি নাই। নবীজি বলেছেন মাটির ধুলির ধরা থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। প্রথম আসমান পুরো এত মোটা, নিচের থেকে উপরে যেতে এরকম আরো 500 বছরের রাস্তা। নবীজি গেলেন, প্রথম আসমানের দরজা খোলার জন্য ফেরেশতাকে নির্দেশ প্রদান করা হলো। জিবরাইল জিজ্ঞাসা করলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রিয় জামানার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকেছেন। দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, সালাম বিনিময় হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরিচয় হলেন, সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন। সেখান থেকে বিদায় নিলেন। নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দোয়া করলেন। পিতা হিসাবে তার সন্তানের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। সেইখান থেকে দ্বিতীয় আসমানে উঠতে এরকম 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানের শুরু থেকে উপরে উঠতে আবার 500 বছরের রাস্তা। এরকম একটা আসমান ভেদ করে 7 আসমানের উপরে যখন নবীজি গেলেন, সেখানে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, বিভিন্ন বিষয় সম্পর্কে নবীজিকে দেখানো হলো। এরপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে নবীজি উপরের দিকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির জন্য আলাদা একটা যানবাহন নিয়ে আসা হলো, যে যানবাহনের নাম হচ্ছে রফ। নাম কি? রফ। এত সময় পর্যন্ত নবীজি ছিলেন বুরাকের উপরে সওয়ার হয়ে যাচ্ছেন। নবীজি এসে পরবর্তীতে বর্ণনা করেছেন, বুরাক একটি বিছানার মতন, তারপর আমাকে বসিয়ে দেওয়া হলো, আমি চলতে শুরু করলাম। 70,000 কালো পদ্মা, 70,000 সাদা পদ্মা, এরকম ভেদ করতে 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 আমি যখন আরশে মহল্লার কাছে পৌঁছে গেলাম, আরশে মহল্লায় প্রবেশ করব, স্বভাবজাত হিসাবে পায়ের জুতাটা খোলার জন্য চেষ্টা করতেছিলাম। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করেছিলেন মূসা নবীকে, ও মূসা তুমি তোমার পায়ের পাদতা জুতা খুলে আসো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের জুতা স্যান্ডেল খুলে তুর পর্বতে উঠেছিলেন। নবীজির ওই কথা স্মরণ আছে না নাই? তিনি স্বাভাবিকভাবে জুতা খুলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলতেছেন, হাবিব জুতা খোলা লাগবে না, জুতা পাই দিয়ে আপনি আমার আরশ মহল্লায় ঢুকে যান। নবীজি প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলেন, হাবিব বন্ধুর বাড়িতে যায় কিছু না কিছু নিয়ে যায়, তুমি আমার বন্ধু, আমার বাড়িতে বেড়াতে এসেছো, কি নিয়ে এসেছো? নবীজি কিন্তু খালি হাতে যান নাই, অবশ্যই আল্লাহর জন্য কিছু নিয়ে গিয়েছে, ঠিক না? দেখি কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি নিয়ে গিয়েছেন। মেহমানের বাড়িতে বেড়াতে গেলে অবশ্যই কিছু না কিছু হাদিয়া নিয়ে যেতে হয়, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? যে বাড়িতে বেড়াতে যাবেন অবশ্যই কিছু না কিছু হাদিয়া নিয়ে যাবেন, কারণ ওই বাড়িতে ছোট্ট ছোট্ট পোলাপান থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন জিজ্ঞাসা করলেন,
হাবিব বন্ধুর বাড়িতে কোনো মানুষ গেলে কিছু না কিছু নিয়ে যায়। আপনি আমার বাড়িতে বেড়াতে এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? প্রিয় নবীজি সাথে সাথেই উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি খালি হাতে আসি নাই, অবশ্যই আপনার জন্য আমি কিছু না কিছু নিয়ে এসেছি। সাথে সাথেই নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়ি না আত্তাহিয়াতু বলে, কি বলে? নামাজে পড়া ওয়াজিব, আত্তাহিয়াতু না পড়লে নামাজ হয়? কেউ যদি আত্তাহিয়াতু না পারে তাহলে তার নামাজ বাতিল। তবে কেউ যদি ভুলে যায়, সে কারণে সহসিদ্ধা দিলে আবার পুনরায় পড়লে নামাজ হয়ে যায়। নামাজের ওয়াজিব আছে মোট 14টা। কয়টা? 14টা। একটা ওয়াজিব যদি নামাজের মধ্য থেকে ছুটে যায়, তাহলে নামাজ শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে ডান দিকে সালাম ফিরায় পুনরায় আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরাতে হয়, না হলে আপনার নামাজ সাথে সাথেই বাতিল হয়ে যাবে। মুখস্থ আছে না? পড়েন তো আমার সাথে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, আল্লাহ আমি খালি হাতে আসে নাই, তোমার দরবারে অবশ্যই কিছু না কিছু নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা, সমস্ত গুণগান, সমস্ত ইবাদত কেবলমাত্র আমি তোমার জন্য নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহ আমি খালি হাতে আসে নাই, আমি আপনার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি। কি? সকল পবিত্রতা, সকল গুণগান, সব ইবাদত প্রশংসা কেবলমাত্র তোমার জন্যই নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে গেলেন। প্রিয় হাবিব সঙ্গে কিছু নিয়ে এসেছেন, যেহেতু মেহমান এসেছে, মেহমান তো কিছু দিতে হবে, ঠিক কিনা? এটাই স্বাভাবিক। মেহমানের বাড়িতে গেলে কিছু না কিছু আপ্যায়ন করতে হয়, এটাও স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য খুশি হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী সমস্ত সালাম বরকত আর রহমত আমি তোমার জন্য বর্ষিত করে দিলাম। জোরে সুবহানাল্লাহ বলেন। নবী যত বরকত, যত রহমত সব কিছু তোমার জন্য নির্ধারণ করলাম। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। যেখানকার মালিক আল্লাহ, সেইখানকার রহমত হচ্ছে আমার নবীজি, ঠিক কিনা? এজন্য মুয়াজ্জিন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথেই তাকে বলা লাগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামত যখন দেয় তখনও তাই বলা লাগে। বাচ্চাদের কাছে আযান দিতে গেলে তখনও বলা লাগে। আবার নামাজের মধ্যে নবীজির উপরে দরুদ পড়া লাগে না? লাগে না? লাগে। যে ব্যক্তি ইবাদতের শুরুতে এবং শেষে নবীজির উপরে দরুদ পাঠ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করে না। মনে থাকবে, যখন কোন মোনাজাত করেন সাথে সাথেই নবীজির উপরে দরুদ পড়ে নেন, সংক্ষিপ্ত দরুদ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল মুরসালিন, দরুদ পড়েন। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন। নবীজি বলেছেন যে ইবাদতের শুরুতে নবীর উপরে দরুদ পাঠ করা হয় না, ইবাদতের শেষেও দরুদ পাঠ করা হয় না। ওই দরুদ আল্লাহ রাব্বুল আলামিন, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত রেখে দেন, সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। নবীজি আমাদের জানের চাইতেও
আমাদের জীবনের চাইতেও সবচেয়ে বড় দামি, ধরে বলেন ঠিক কিনা? নবীজির মহব্বত যার অন্তরের মধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই হিদায়াত দান করেন না। এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমারে ভালোবাসার কোনো প্রয়োজন নেই, তোমরা আমার রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যদি তোমরা ভালোবাসো, অনুসরণ করো, আমি আল্লাহই তোমাদের ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন, বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাসূল। ও আমার হাবিব, আমি আপনার উপরে সমস্ত রহমত আর বরকত নাজিল করলাম। আমার নবীজি কোনোদিন কৃপণ ছিলেন না, নবীজি সবসময় মানুষের প্রতি দয়াশীল ছিলেন, ঠিক কিনা? দেখেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নিজে পেলেন, নিজেই গ্রহণ করেননি। সাথে সাথে আল্লাহর নবী বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো, আপনার দোয়া রহমত বরকত নিয়ামত সমভাবে আমার উম্মতের মাঝখানে আমি বন্টন করে দিলাম। আল্লাহ নবী বললেন, আল্লাহ যে রহমত বরকত আমার জন্য আপনি নির্ধারণ করলেন, এ সব সমভাবে আমার উম্মতের জন্য বন্টন করলেন। এজন্য নবীজি উম্মতের চিন্তা করে কাঁদতেছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার জাতি যদি শিরিক করে, তোমার সাথে অন্যায় করে, তারপরেও তুমি ক্ষমাশীল। তুমি কি ক্ষমাশীল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করতেছিলেন, আল্লাহ নবী তখন ফুফাই ফুফাই কাঁদতেছিলেন, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। নবীজি আপনি জিবরাইলকে বললেন, আমার হাবিবের কাছে যা জিজ্ঞাসা করে সে কি বলতে চায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানতে চেয়েছেন, কি জন্য আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, কি কারণে কাঁদতেছেন। আল্লাহ সব জানেন না, জানেন না, তারপরও জিবরাইলের মাধ্যমে শুনতে চেয়েছেন। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, আমার হাবিবকে বলো, কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য আমি একটা খাস ব্যবস্থা করে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, সকল নবীরা তার উম্মতের জন্য স্পেশালি দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য স্পেশালি দোয়াটা করার নাই, ওটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে দান করবেন, কিয়ামতে আমাকে দেবেন। আমি ওই দোয়া শিখে আল্লাহর কাছে দোয়া করব আমার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে এই দোয়ার বরকতে মাফ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর সঙ্গে নবীর কথোপকথন হচ্ছে, ফেরেশতারা দেখছে না, ফেরেশতারা কিন্তু দেখছে, সাথেই দাঁড়িয়ে আছে। ফেরেশতারা এবারে সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্মায়াত শেষে পড়া লাগে না? লাগে না? লাগে। ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা, শেষ রাসূল, শেষ নবী। নবীর পরে আর কোনো নবী
নাই। কোনো ব্যক্তি যদি নবী বলে দাবি করে সে কখনো নবী না, সে ভণ্ড। সে কি? গোলাম আহমদ কাদিয়ানী নবী বলে দাবি করেছে, সে একটা ভণ্ড। আল্লাহ নবী বলেছেন আমার ইন্তেকালের পরে 30 জন ব্যক্তি নবী বলে দাবি করবে। কয়জন ব্যক্তি? শেষ 29 নম্বর ব্যক্তি বাংলাদেশের একজন আছে, সে নিজেকে নবী বলে দাবি করেছে, কয়েক বছর আগেকার কথা। 30 জন ব্যক্তি নবুয়াত দাবি করবে, তার 29 নম্বরে সিরিয়াল পড়েছে বাংলাদেশে। গতকালকে ফেসবুকে দেখলাম ভারতে একজন দাবি করতেছে আল্লাহ যদি ওহীর দরজা খোলা রাখতেন আর নবীর সিলসিলা যদি বন্ধ না করতেন তাহলে আমাদের হুজুর নবী হয়ে যেত। বুঝতেছেন? মানে এক পীরের মুরিদ বক্তৃতা করতে যা পাম দিচ্ছে। কি দিচ্ছে? পাম তো বোঝেন নাকি? পাম করতে এরকম দিলে কিছু না কিছু তো পাওয়া যায় নাকি? উনি বক্তৃতা যে করতে যে বলতেছে যদি ওহী সিলসিলা জারি থাকতো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো তাহলে আমাদের হুজুর কি হইতো? নবী হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষী হয়ে গেল, আত্মায়াত হয়ে গেল। আত্মায়াতটা পড়া নবীজি নামাজের মধ্যে কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। খেয়াল করুন প্রিয় ভাইরা আমার, এটা প্রথম পর্যায়ের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রথম সূচনা বক্তব্য হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের কাছে নবীজি বসা আছেন নামাজের মতন। কিসের মতন? কিসের মতন? এজন্য নামাজের মধ্যে আপনি বসেন নামাজের মতন, 2 হাঁটুকে বিছায়া। 2 হাঁটু কি? আমরা নামাজের মধ্যে 2 হাঁটু বিছায়া বসি না? এরকম, ঠিক এরকম বসা আছে। আমি তাফসীরে একটা বর্ণনা বললাম। 1 বছর নাই, 2 বছর নাই, আমাদের গণনা অনুযায়ী সাধারণ সামান্য একটি দিন হতে পারে, একটা রাত হতে পারে, কিন্তু আল্লাহর গণনা অনুযায়ী নবীজি মিরাজে ছিলেন প্রায় 27 বছর। কয় বছর? অথচ নবীজি প্রথম রাত্রের দিকে বের হয়েছেন, আবার 7 আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে কথোপকথন করে তিনি আবার দুনিয়ায় এসেছেন। ফজরের নামাজ আদায় করেছেন। আল্লাহ সব কিছু পারেন না, এজন্য আয়াতের সূচনা হয়েছে সুবহান শব্দ দিয়ে। কারণ পৃথিবীর গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, যত গতি আছে সব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছিলেন। পৃথিবীর সব মানুষ ঘুমিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে 27টা বছর অতিবাহিত করেছেন। এই বোঝার জন্য আরো সহজ উদাহরণ আছে। কোন দেশের প্রধানমন্ত্রী যখন বিমানবন্দরে নামেন, বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় ভবনে যখন যান, যেই পথ দিয়ে আসবে ওই পথের উপরে সরকার রুট ডাকে যে এই পথ দিয়ে বেলায় কয়টার সময় থেকে এই কয়টা পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে, কারণ এই রাস্তা দিয়ে রাষ্ট্রীয় অতিথি যাবেন রাষ্ট্রীয় ভবনে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, শ্রেষ্ঠতম অতিথিকে আরশে মহল্লায় পর্যন্ত নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, যা গতি আছেন সব গতিগুলোকে স্থগিত করে দিয়ে প্রিয় হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গেছেন। তার নিজস্ব ল্যাবরেটরিতে বসালেন। এবার প্রশিক্ষণ দেবেন, কারণ আগামী দিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এই ইসলামী রাষ্ট্র চালাতে হলে কি নিয়ম নীতি দরকার, কি আইন দরকার, কি বিধান দরকার, ওগুলোর প্রশিক্ষণ দরকার না দরকার। নবীজিকে শেখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত ওই 14টা মূলনীতি প্রসঙ্গ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। 1 নম্বর মূলনীতি আমার আল্লাহ বলতেছেন, আদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা
তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। ওয়া মানে এবং কজা মানে ফয়সালা করা, রব্বুকা মানে তোমার রব, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়ে গেছে, লেখা হয়ে গেছে, রায় হয়ে গেছে, আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না। সিদ্ধান্ত কার? গোলামি কি আংশিক হবে না পুরোপুরি হবে? এক জায়গায় হবে না, সব জায়গায় হবে। যারা নামাজের সময় আল্লাহর গোলামি করতে চান, না রাষ্ট্র চালানোর সময় ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে চালাতে চান, তারা মুসলমান না, তারা কি মুশরিক। তারা কি? আমি বলছি না, আমার আল্লাহ বলছে, আল্লাহ ছাড়া অন্য কোন জিনিস দিয়ে, আল্লাহর বিধান ছাড়া অন্য কোন আইন দিয়ে কোন জিনিস চলতে পারে না। আগামী দিনে ইনশাআল্লাহ চলতে দেওয়া হবে না। এটা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আরশে আজিমে নিয়ে গিয়ে 27 বছর তার নিজস্ব ল্যাবরেটরিতে বসিয়ে প্রথম নম্বর মূলনীতি শিক্ষা দিয়েছেন। নবী আমার পক্ষ থেকে রায় করে দেওয়া হলো তোমার উম্মতের জন্য, পৃথিবীবাসীর জন্য সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো। একদম রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত কেবলমাত্র চলবে আল্লাহর আইন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আল্লাহর আইন। যে বা যাহারা এই আইনের বিরুদ্ধে থাকবে, কিয়ামতে তাদের শাস্তি হবে না? হবে না? তারা মরার সময় কাফের অবস্থায় মরবে। তার দলিল আমি দিয়ে এবারে নেন, আপনি বাড়িতে যা কোরআন শরীফটা খুলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালুহুম। আমার রাসূলের আনিত ধর্ম ব্যবস্থা, শরীয়ত ব্যবস্থাকে যারা প্রত্যাখ্যান করে, অন্য কোন মতবাদ যারা প্রতিষ্ঠিত করতে চায়, আমি আল্লাহ বলতেছি তাদের জীবনের সব আমলগুলো আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। সিদ্ধান্ত কার? এটাকে আমি বানাই বললাম। সূরা মুহাম্মদ পড়বেন 9 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 1 নম্বর আয়াতটাও পড়বেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, যে বা যাহারা কুফরি করে আল্লাহর আয়াতের সঙ্গে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তা তৈরি হতে, দিন ব্যবস্থা কায়েম হতে, কোরআনের শাসন চালু হতে যারা বাধা দেয়, আল্লাহ বলেন আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সব আমলকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। এজন্য আল্লাহ ছাড়া অন্য কারোর আইন, অন্য কারোর মতবাদ, অন্য কারোর হুকুম মানা জায়েজ নেই। এটা হারাম। এটা কি? এটা রায় হয়েছে কোন জায়গা থেকে? আরশে আজিম থেকে। শিক্ষা দিচ্ছেন, স্বয়ং শিক্ষা করছে আমার আল্লাহ। আজ ছাত্র হচ্ছে প্রিয় নবীজি। দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দিলে হবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার কোনো মানুষ যদি শিক্ষা দেয়, সে শিক্ষা বেমানান হবে। এজন্য পৃথিবীর কোনো শিক্ষক নেই বিশ্বনবীর জন্য। বিশ্বনবীর শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। স্বয়ংকে আল্লাহ। আল্লাহ প্রথম শিক্ষা দিয়েছে নবী। আল্লাহর পক্ষ থেকে রায় হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে। 1 নম্বর মনে থাকবেন। মূলনীতি কয়টা? 14টা। জোরে বলেন কয়টা? 14টা। সময় শেষ। এই 14টা মূলনীতি আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ। গত বছর আমি আপনাদেরকে শুনিয়েছিলাম প্রায় 3 সপ্তাহ ধরে। দেখা যাক এইবার কয় সপ্তাহ হয়, মনে রাখার জন্য। অনেকেই জানে না। ধারণা হচ্ছে ইসলামে রাজনীতি নেই। ইসলামে রাজনীতি আছে কিনা, কোরআন দিয়ে রাষ্ট্র চলে কিনা, কিভাবে চালাতে হয়, এই 14টা মূলনীতির ভিতরে আল্লাহ তাআলা সব সাজিয়ে দিয়েছেন। এগুলো প্রত্যেকটা মুসলিমকে জানা দরকার, শিক্ষা গ্রহণ করা দরকার। যদি মাথার ভিতরে এটা থাকে, ও জীবনে কোনোদিন বলবে না যে মৌলবীরা রাজনীতি